ঈশ্বরগঞ্জ ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইজিবাইক চালক সহ নিহত। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার হারোয়া নামক স্থানে দুপুর 1:30 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ইজিবাইককে পিছন থেকে চেড়ে আসা ট্রাক চাপা দেন। ঘটনাস্থলে পরীক্ষার্থী আরিফুলও মৃত্যুবরণ করেন। তিনি পরীক্ষা দেওয়ার জন্য ময়মনসিংহ যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর হারোয়া নামক স্থানে আসার পর ইজিবাইককে চাপা দেন ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আরিফুল। ইজিবাইক চালকের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা তিনি। এলাকাবাসী স্থানীয় লোকজন বলেন, পিছন থেকে ট্রাক এসেই চাপা দেন। ট্রাক ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন। ঘটনাস্থল থাকা উপস্থিত লোকজন ট্রাকটিকে ধাওয়া করেন। মধুপুর নামক স্থানে যাওয়ার পর স্থানীয় লোকজন মিলে ট্রাককে আটক করার পর ট্রাক থেকে চালক পালিয়ে গিয়েছেন। চালককে না পেয়ে ট্রাককে ঈশ্বরগঞ্জ থানাতে আনা হয়। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছেন। ঘটনাস্থলে দেখা যায় ইজিবাইক একবারে শেষ হয়ে গিয়েছে। দেখলাম যে অটো দিকটা আইছে, পাশে একটা টাক আইছে, আয়া টাকে এনতে এনো দুধ দিতে এনো এনতে দুধ যাই না এই গাড়িটা লবার ঈশ্বরগঞ্জ জাইটা ইউনিয়নের অন্তর্গত জাইটা চরপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল পরীক্ষা দেওয়ার জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঘাতক ট্রাক চাপা দিয়ে দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। পরীক্ষা দেওয়া হলো না আরিফুলের। স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজন বলেন, আরিফুলের চোখেই অনেক স্বপ্ন ছিল। পরীক্ষায় রেজাল্ট ভালো হলে হয়তোবা কোনো একটা চাকরি করে সংসারের হাল ধরবেন। সংসারের হাল ধরা হলো না। আত্মীয় স্বজন এবং স্কুলের শিক্ষক সবার সাথেই সুন্দর আচরণ করতেন তিনি। সে এলাকাতে চলাফেরার সময় সবার সাথেই ভালো ব্যবহার এবং সম্পর্কও ভালো ছিলেন। সেই জন্য এলাকাতে নেমে আসে সুখের ছায়া। আরিফুলের অকালে মৃত্যুতে আত্মীয় স্বজন, এলাকাবাসী, স্কুলের শিক্ষকও দুঃখ প্রকাশ করেছেন। এমন দুর্ঘটনা কারো জীবনেও যেন না ঘটে, এমন কথাও বলেছেন অনেকেই। একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। যারা চালক কিংবা ইজিবাইক চালক সবাই সাবধানতার ভিতরেই গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের কান্না। আল আমিন আকন্দ, ঈশ্বরগঞ্জ, হারোয়া। ফেসবুক পেজ AR TV সবাই ফলো করুন, পাশাপাশি ইউটিউব চ্যানেল AR TV সবাই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।